রেফারির শেষ বাঁশি বাজাতেই এক মুহূর্তের জন্য যেন থমকে গেলেন তিনি। নিজের কানকেও কি অবিশ্বাস করছিলেন? সত্যি কি শেষ আন্তর্জাতিক ক্যারিয়ারের রীতি? গোটা গ্যালারি তখন গর্জন করতে শুরু করেছে ছেত্রী ছেত্রী করে। সেই শব্দতেই যেন ঘোর কাটল সুনীল ছেত্রীর। তখন তিনি বুঝলেন বিদায় লগ্ন উপস্থিত। আন্তর্জাতিক ফুটবলে তার শেষ সেকেন্ডটা পার হয়ে গিয়েছে। সুনীল হাঁটতে শুরু করলেন, দর্শকদের হাত জোর করে নমস্কার করতে করতে, মাঠ প্রদক্ষিণ করতে করতে কেঁদে ফেললেন। শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল পাননি। 94-এই থেমে গেল তার গোল সংখ্যায়। কিন্তু তাতে কি? ভারতীয় ফুটবলের কিংবদন্তিকে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস, যা দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না সুনীল। মাঠ প্রদক্ষিণ শেষ করেই চোখ মুছতে লাগলেন। সব আবেগ চোখের কোণ বেয়ে ততক্ষণে গাল চুঁইয়ে পড়ছে। চোখ মুছলেন। ম্যাচের আগে বারবার নিজেকে পেশাদারিত্বের মোড়কে মুড়ে রেখেছিলেন। এমনকি এও বলেছিলেন যে তার অবসরের আলোচনায় কেউ যেন ভারত কুয়েত ম্যাচের তাৎপর্য না ভুলে যান। ম্যাচ শেষ হয়েছে গোল শূন্যভাবে। আর তারপরই যেন সুনীলের পেশাদারিত্বের বর্ম কিছুটা খসে পড়ল। সতীর্থ ও প্রতিপক্ষ দলের ফুটবলাররা গার্ড অফ অনার দিলেন। কাঁদতে কাঁদতে লকার রুমে ফিরলেন সুনীল। তবে উৎসবের তখনও শেষ নয়, বরং শুরু। ফের মাঠে আসতে হলো সুনীলকে। সেনাবাহিনীর ব্যাগপাইপারে সুর উঠল পুরনো সেই দিনের কথা। মাঠের মধ্যে অস্থায়ী মঞ্চে উঠলেন সুনীল। ড্রোন থেকে চলল পুষ্পবৃষ্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। রাজ্য সরকারের তরফে মাঠে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি স্মারক উপহার তুলে দিলেন সুনীলের হাতে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন IFA তার হাতে স্মারক ফুল উত্তরীয় তুলে দিল কলকাতার 3 প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান কর্তারাও। সুনীল বরণে হাজির হয়েছিলেন। পুষ্পস্তবক উত্তরীয় তুলে দেওয়া হলো। ডেকে নেওয়া হলো সুনীলের বাবা খড়গ ছেত্রী, মা সুশীলা, স্ত্রী সোনাম, শ্যালক সাহেব ভট্টাচার্যদের। AIFF প্রেসিডেন্ট তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে সংবর্ধনা দিলেন। প্রাক্তন সতীর্থদের মধ্যে হাজির হয়েছিলেন অ্যালভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, রহিম নবী, দীপঙ্কর রায়, ক্লাইম্যাক্স লরেন্স। প্রাক্তন ফুটবলার সাব্বির আলী পেন্টিং স্মারক তুলে দেওয়া হয় সুনীলের হাতে। আবেগঘন সুনীল বলেন, সকলকে ধন্যবাদ। আপনাদের সমর্থন ছাড়া গত 19 বছর সম্ভব ছিল না। যারা আমার খেলা সরাসরি দেখেছেন, আমার ভিডিও দেখেছেন, তাদের জন্য আমি এতদূর আসতে পেরেছি। সকলকে ধন্যবাদ। এই বলেই মাঠ ছাড়লেন সুনীল। ভারতীয় জার্সিতে শেষবারের মতো। তারপরেই একে একে নিভে গেল যুবভারতী স্টেডিয়ামের আলো। সল্টলেক, কলকাতা থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট। বাংলার ফুটবল প্রেমী আমরা সুনীলের সঙ্গে ছিলাম। আজকে আমরা সুনীলের সবিরা সহসচিব দিলীপ নারায়ণ সাহা, সুরেশ মুখার্জি। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।